বিধানসভায় ফিরহাদ হাকিম বনাম বিজেপির মধ্যে দ্বন্দ্বের অবসান। আজও ফিরহাদ হাকিম তিনি বক্তব্য রাখতে উঠলে বিধানসভা থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বিষয়টি এরপর মিটিয়ে নিতে বিরোধী দলনেতাকে অনুরোধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, বিধানসভায় মন্তব্য প্রকাশ করেন ফিরহাদ হাকিম। ক্ষমা চাইতে হবে না, দুঃখ প্রকাশ করুন দাবি করেন শুভেন্দু অধিকারী। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, গত কয়েকদিন ধরে আমরা যেরকম দেখেছি ফিরহাদ হাকিম তিনি যখন বক্তব্য রাখতে যাচ্ছিলেন সেই সময় বিজেপি বিধায়করা তারাও ওয়াকআউট করেন। আজ অধ্যক্ষ এগিয়ে এলেন এবং অবশেষে কি সমস্যার সমাধান হলো, গন্ডগোল মিটলো? হ্যাঁ দেখো, বলা যেতে পারে যে গন্ডগোলটা তৈরি হয়েছিল আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে যখনই ফিরহাদ হাকিম কোনো বিষয় নিয়ে মন্তব্য করতে উঠছিলেন তখনই কিন্তু বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছিলেন। এমনকি ফিরহাদ হাকিমের কাছে কোনো প্রশ্ন যদি থাকতো সেটাও কিন্তু বিজেপি বিধায়করা করছিলেন না। আজকেও যেমন শঙ্কর ঘোষের একটি প্রশ্ন ছিল এবং যে মুহূর্তে ফিরহাদ হাকিমের কাছে তার প্রশ্নটা উত্থাপনের জন্য অধ্যক্ষ ডাকেন তখন কিন্তু তিনি ওয়াকআউট করে বেরিয়ে যান, বিধায়করা বেরিয়ে যান। এরপরে আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী আসেন এবং অধ্যক্ষ তাকে অনুরোধ করেন যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু দেখাচ্ছে, বারবার একজন মন্ত্রী বলতে যাচ্ছেন বাকিরা বেরিয়ে যাচ্ছেন, এই বিষয়টা মিটিয়ে ফেলা উচিত। সেই সময় ফিরহাদ হাকিম বলতে ওঠেন এবং তিনি বলেন যে তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কিছু মন্তব্য করেছেন, একেবারেই সেই ধর্মীয় অনুষ্ঠান, সেখানে তিনি কিন্তু কোনো মন্ত্রী অথবা কোনো মেয়র হিসাবে যাননি। তিনি সেখানে কিছু মন্তব্য করেছেন, কিন্তু তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, তিনি কখনো অন্য ধর্মকে আঘাত করার কথা ভাবতেও পারেন না এবং তার মন্তব্য কোট আনকোট যে বলছেন যে নিজে যতদিন বেঁচে থাকবো অন্য ধর্মকে সম্মান করব, এটাই হচ্ছে তার জীবনে চলার পথ। শুভেন্দু অধিকারী বলেন যে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে না, দুঃখ প্রকাশ করুন এবং শেষ পর্যন্ত ব্যাপারটা কিন্তু মিটে যায়। এবং তারপর যখন ফিরহাদ হাকিম বক্তব্য রাখছিলেন বিধানসভায় বিজেপির বিধায়করা কিন্তু আর ওয়াকআউট করেননি। ধন্যবাদ উজ্জ্বল। কোনো স্বস্তিও নেই, অস্বস্তিও নেই, আমি কিচ্ছু এসব নিয়ে কোনো কথা বলবো না। আমি আমার পয়েন্টে কেউ আমায় ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব, আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই, এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আর আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমি ভারতের সংবিধানে বিশ্বাস করি, আমি আমার পার্টির ম্যানিফেস্টোে বিশ্বাস করি, মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি, সেই জন্য আমি ধর্মনিরপেক্ষ। দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। ফোন করে দিলীপ ঘোষকে বিধানসভায় আসতে অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারী। আর বিধানসভায় পৌঁছলে নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার মধ্যে শুভানন্দই বলতে হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এই পশ্চিম বাংলার বীর সন্তান দিলীপ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খেললাম বুঝলাম। বিষয়